এটা যেন কেক নয়, মখমলের এক টুকরা কাপড় আমি হাতের মুঠোয় নিয়ে আছি। চকলেট কেক ভ্যানিলা স্পঞ্জ কেকের মতো এতটা স্পঞ্জি হয় না। তবে এই চকলেট কেকটা তৈরি করার ক্ষেত্রে ছোটোখাটো কিছু টিপস ফলো করলেই আপনারা এই রকম একটা স্পঞ্জি ভ্যালভেটি চকলেট কেক খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। এখানে আমি 1/3 কাপ তিল ময়দা নিয়েছি, একেবারে সমান করে নিয়েছি। আর গ্রামের মাপটা স্ক্রিনে লিখে দিয়েছি এবং ডেসক্রিপশন বক্সেও গ্রামের মাপটা দেওয়া থাকবে, আপনারা চাইলে গ্রামের মাপেও করতে পারবেন। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ কোকো পাউডার, আর দিয়ে দেবো এখানে আমি 1 চা চামচ বেকিং পাউডার। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু চামচটা একেবারে সমানভাবে নিয়েছি, আর উপকরণগুলো কিন্তু কিছুতেই চেপে চেপে নেওয়া যাবে না, আপনাদেরকে অবশ্যই সমানভাবে নিতে হবে, এতে করে মাপটা ঠিক থাকবে। এবার দিয়ে দিলাম আমি 1/4 চা চামচ বেকিং সোডা, আর এটা হয়েছে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। চকলেট কেকে বেকিং পাউডার বেকিং সোডা দুটোই ব্যবহার করলে রেজাল্টটা অনেক বেশি ভালো আসে। এবার আমি শুকনো উপকরণগুলো 3 বারে চেলে নেব, অবশ্যই 3 থেকে 4 বারে শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। এতে করে শুকনো উপকরণের মধ্যে এয়ার ক্রিয়েট হবে আর কেকটাও অনেক ফ্লাফি হবে। কেক তৈরির ক্ষেত্রে ছোট ছোট টিপসগুলো যদি ফলো করেন তাহলে অবশ্যই কেক পারফেক্ট হবে। আমি অফ ক্যামেরায় আরও 2 বার চেলে নিয়েছি, আমি মোট 3 বার চেলে নিলাম। এবার আমি রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়ে নিব। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। আজকে আমি যে পরিমাণ শুকনো উপকরণ ব্যবহার করেছি এতে আপনারা 2টো ডিমও ব্যবহার করতে পারবেন, তবে সেক্ষেত্রে কেকটা অতটা স্পঞ্জি হবে না। এবার এখানে আমি দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। এবার আমি নিয়ে নেব একেবারে টক বগিয়ে ফুটন্ত গরম পানি নিয়েছি। এই গরম পানির উপরে এখন আমি ডিম আর চিনির বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে সাথে সাথে একটা হুইক্স দিয়ে ভালোভাবে এখন আমি মিক্স করা শুরু করে দিব, যতক্ষণ পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে না যায়। এবার একটু বললি, আপনারা যদি এই কাজটা করেন তাহলে আপনাদের কেকটা চুপসে যাওয়ার কোনোই সম্ভাবনা থাকবে না এবং কেকটা ভীষণ ভীষণ স্পঞ্জি হবে। এই স্টেপটা একটু দ্রুত গতিতে করতে হবে। এই যে দেখেন চিনিটা পুরোপুরি গলে গেছে। এবার আমি গরম পানির উপর থেকে বাটিটা তুলে নিলাম, নিয়ে এবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ডিমের ম্যারাংটা তৈরি করে নেব। আর বিটারের স্পিড অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। ডিমের ম্যারাংটা পারফেক্টলি হয়েছে এটা কিভাবে বুঝবেন, এটাও ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন ডিমের ম্যারাংটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিছু একটা লিখবো, আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি। এই যে দেখেন লেখাগুলো কিন্তু কিছুক্ষণ সময়ে কয়েক সেকেন্ড উপরে ভেসে থাকছে, এতে করে বুঝে নিতে হবে যে আমাদের ম্যারাংটা কমপ্লিট। আপনারা মাঝে মাঝে বিট করবেন আর এই কাজটা একটু করবেন, এতে করে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ডিমের ম্যারাংটা হয়েছে কি না। এবার এখানে আমি দিয়ে দেবো 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স, আপনারা চাইলে এখানে চকলেট এসেন্সও ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দেবো এখানে আমি 1/2 চা চামচ চকলেট পেস্ট, এটা একেবারেই অপশনাল, এটা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দিবেন, না হলে কোনো সমস্যা নেই। এবার আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ তেল। স্পঞ্জ কেকে মূলত কোনো প্রকার তেল ব্যবহার করা হয় না, যেহেতু এটা চকলেট কেক, যার জন্য আমি 1 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। এই 1 টেবিল চামচ তেলেই যথেষ্ট। এবার আমি 30 সেকেন্ড একটু বিট করে নিব, যতক্ষণ পর্যন্ত সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স হয়ে না যায়। ডিমের ম্যারাংটা কমপ্লিট হওয়ার পরে বেশিক্ষণ বিট করা যাবে না, এতে করে কিন্তু ডিমের ম্যারাংটা নষ্ট হয়ে যাবে। হয়ে গেছে। এবার আমি এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করব। শুকনো উপকরণগুলো একেবারেই অ্যাড করা যাবে না, আমি 3 ধাপে শুকনো উপকরণগুলো অ্যাড করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। আমি অল্প পরিমাণ শুকনো উপকরণ দিলাম, দিয়ে হুইক্স দিয়ে আলতোভাবে একটু আমি এখানে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এই কাজটা একেবারে আলতোভাবে করতে হবে। আপনারা চাইলে এখানে স্প্যাচুলাও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে হুইক্স দিয়েই সবচেয়ে বেটার মনে হয়। এই শুকনো উপকরণগুলো মিক্সিংয়ের সময় অনেকে কি করেন, দ্রুত গতিতে মিক্স করেন, এতে করে ডিমের ফোমটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায়। যার জন্য এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। ভালো কিছু পেতে হলে অবশ্যই একটু ধৈর্য সহকারেই কাজটা করতে হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব আলতোভাবে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে নিচে থেকে একটু উপরে নিচ্ছি, এতে করে নিচে যদি কোনো শুকনো উপকরণ থেকে থাকে সেটাও ভালোভাবে মিক্স হয়ে যাবে। এবার একটি 7 ইঞ্চি
কেক মোল্ড নিয়েছি। এখানে আমি অল্প কিছু পরিমাণে তেল ব্রাশ করেছি, অল্প একেবারে সামান্য 2 ফোঁটা তেল দিয়ে আমি বেকিং পেপারটা বিছিয়ে নিয়েছি। আর 4 সাইডে কিন্তু কখনোই তেল দেওয়া যাবে না, এতে করে স্পঞ্জ কেক কিন্তু নষ্ট হয়ে যাবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। অনেকেই আছেন কেক মোল্ডের 4 সাইডে তেল ব্রাশ করেন, এটা করা যাবে না। এবার আমি একটি কাঠি দিয়ে একটু ফ্লাপ করে নিচ্ছি আর একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি, এতে করে ভিতরে যদি কোনো এয়ার ক্রিয়েট হয়ে থাকে সেটা বেরিয়ে আসবে। আর ওইদিকে আমি ওভেনটাও কিন্তু 10 মিনিট প্রিহিট করতে দিয়েছি। আমি 180 ডিগ্রিতে 10 মিনিট ওভেনটা প্রিহিট করে নিয়েছি। এবার আমি ওভেনে এটা দিব 180 ডিগ্রিতে, আমি এটা 30 থেকে 35 মিনিট বেক করব। আমার 35 মিনিট লেগেছে কেকটা হতে। আমি কেকটা বের করে নিয়েছি। এবার আমি কেকটা ঢেকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত পুরোপুরি ঠান্ডা হয়ে না আসে। অবশ্যই পুরোপুরি ঠান্ডা করার পরে ডিমোল্ড করতে হবে। এই যে দেখেন কেকটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর 4 সাইডে দেখতে পাচ্ছেন একটু ছেড়ে দিয়েছে। যখন ঠান্ডা হবে 4 সাইডে অটোমেটিকলি ছেড়ে দিবে। এবার আমি একটি নাইফের সাহায্যে 4 সাইড একটু হালকা করে নিয়ে আমি ডিমোল্ড করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, একেবারে তুলার মতন হালকা হয়েছে। আপনারা যখন করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন এটা কতটা পারফেক্টলি হয়েছে। আমি কেকটা মোট 3 ভাগে ভাগ করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন কেকটা স্লাইস করে নেবেন। আর দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কেকটা কতটা সফট হয়েছে, আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পাচ্ছেন। আর এই কেকটা যখন আপনারা ক্রিম দিয়ে ডেকোরেশন করে খাবেন তখন কিন্তু এটা মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা স্পঞ্জি হয় এই কেকটা। আর চকলেট কেক কীভাবে ডেকোরেশন করবেন সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো আমি দিয়ে দিব। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।